হরিধরপুর যুব সমাজের উদ্যোগে হরিধরপুর স্কুল মাঠ প্রাঙ্গণে বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব জহুর ইসলাম সাহেব, সহসভাপতি জনাব মুদাব্বির হোসেন মাস্টার সাহেব, যিনি মাগরিবের পরে তাকরীর পেশ করেছেন, এলাকার সুনামধন্য ব্যক্তি পীর কামেল আলহাজ হযরত মাওলানা নুরুল হক সাহেব বিলফারি মাদ্দাজিল্লুল আলী, উপস্থিত বুজুর্গান দ্বীন হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে হরিধরপুর গ্রামবাসী ও হরিধরপুর যুব সমাজের সকল সদস্য ভাইয়েরা, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক, অগণিত সরল মনায় সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মোহাব্বতে আওয়াজ দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিবেন। এসেছেন, বসেছেন, শুনবেন, জানবেন, বুঝবেন, নিবেন, সব কিছুর পরে আল্লাহ পাবেন, রসুল পাবেন, জান্নাত দেখবেন। উচ্চস্বরে বলুন শক্তির মালিককে। এমন ভাবে আমরা আল্লাহকে মানি, সপ্তাহে একবার। জোরে বলুন সপ্তাহে কয়বার? তাহলে মাসে কয়বার? 4 বার। তাও মানি 50-50। জুমা পড়ি, আগেও সুন্নত পড়ে না, পরেও সুন্নত পড়ে না, খুতবাও শোনে, খুতবা শেষ পিছনে গিয়ে ইক্তিদাই বিহাযাল ইমাম, সালাম ফিরালো, মুনাজাত নেই, দুরূদ নেই, সালাত ও সালাম নেই। যেন মসজিদে একটা বিশ্বযুদ্ধ লেগে গেছে। এমন ভাবে যায়, একজন একজনের জুতাও নিয়ে যায়। নাউজুবিল্লাহ। একবার মসজিদে আসছে প্রথম জুতা নিয়ে, জুতা যখন চুরি হলো জীবন আর মসজিদে ঢুকতাম না। এই জন্য কেউ বলে সুবহান রাব্বিল আলা, কেউ বলে জুতা কোন জোড়া ভালা, জোড়া খন্ডা। নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর প্রেমে নামাজ চাই কি চাই না? যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহর প্রেমে নামাজ চাই কি না? নামাজ কয় ওয়াক্ত দিয়েছেন কে? জোরে বলুন দিয়েছেন কে? আল্লাহ। আর নিয়ে এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দেশে এক শ্রেণীর মুসলমান রয়েছেন যারা নামাজ পড়েন রাসূল মুক্ত, আর আমরা যারা সুন্নি আমরা নামাজ পড়ি রাসূল যুক্ত। যেই নামাজে রাসূল থাকবেন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। শুধু কবুল হবে না, এই নামাজ হয়ে যাবে আটকানা বেহেশতের বিশাল দরজা খোলার চাবি। এই নামাজ হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়ে যাবে মহান আল্লাহর সাথে বান্দার দিদারের ব্যবস্থা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর দিদার চান কি চান না? ডান হাত তুলে বলুন আল্লাহর দিদার চান কি চান না? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর দিদার চাই কি চাই না? আমি দোয়া করি এই এলাকার প্রতিটি সুন্নি মুসলমানের ঘরে ঘরে নামাজি পয়দা হয়ে যায়, কোরআনের প্রেমিক পয়দা হয়ে যায়, শাহজালালের প্রেমিক পয়দা হয়ে যায়। আমিন বলেন। আমিন। আপনাকে শাহজালাল চান না?
আওয়াজটা তো একেবারে দুর্বল। আরো জোরে বলুন, শাহজালাল চান না? উনি কি আল্লাহর ওলি ছিলেন না? ওনার পথে আমরা আন্দোলন চাই কি চাই না? উনি কি বেনামাজি না নামাজি? হুসাইন ইসলাম। যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, আপনার কি হুসাইনি না এজিদি? হুসাইনি। আরো জোরে বলুন, কি হুসাইনি? এখানে এজিদি কেউ আছেন? যদি থাকেন হাত তোলেন, হুজুর আমি এজিদি। এখানে এজিদি কেউ নাই। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, আজকে এটা সুন্নি সমাবেশ, সুন্নি মাহফিল। এই গ্রামের মানুষ আপনাদের অনেক নসিব ভালো, এই গ্রামের মহিলাদের নসিব ভালো, যুবকদের নসিব অনেক ভালো, কবরে যারা রয়েছেন তাদের নসিব অনেক ভালো। কারণ আজকে এখানে এমন একটি মাহফিল হতে যাচ্ছে, যে মাহফিলটি প্রতিষ্ঠিত করার জন্য, নবীর পক্ষে কথা বলার জন্য, ইসলামের কোরআনের পক্ষে কথা বলার জন্য এখন থেকে প্রায় 1450 বছর পড়বে ওই ইরাকের জমিনে কারবালা ময়দানে আমার নবীজির প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন স্যার মুবারক দুই খণ্ডিত করে রক্ত মুবারক দিয়ে এই সুন্নি ইসলামী আন্দোলনকে তিনি দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমরা হুসাইনের ইসলাম চাই কি চাই না? রক্ত দিয়েছেন, জীবন দিলেন, প্রাণ দিলেন। কোন ব্যক্তি? যিনি হচ্ছেন রাসূলের আপন নাতি, যাকে নবী বেশি ভালোবাসত, যাকে নবী বেশি মহব্বত করত। কেমন মহব্বত আমার ভাইয়েরা! আল্লাহর নবী, বিশ্ব নবী, নূর নবী রাহমাতুল আলামিন তার নাতিদেরকে কেমন ভালোবাসত! যদি হুসাইন এবং হাসাইনের যদি পেটে খিদা লাগতো, আল্লাহ রাসূল তাদের মুখের ভিতরে, জবানের ভিতরে জিহ্বা মুবারক ঢুকিয়ে দিতেন। জিহ্বা মুবারক ঢুকিয়ে দেওয়ার পরে বলতো, হুসাইন আর হাসাইন ভালো মতো তোমরা আমার জিহ্বা শুষো। হুসাইন আর হাসান কেঁদে কেঁদে বলতো, ইয়া রাসূলুল্লাহ, মায়ের দুধের স্তনে যখন টান দিতাম দুধ পাই, আপনার জিহ্বায় যখন আমরা টান দিই, আমরা হাউজে কাউসারের পানি খাই। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। কেন? আমার নবী হাউজে কাউসারের মালিক। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন যদি পানির পিপাসা করে, এখানে যদি পানির ব্যবস্থা নাও থাকে, 10 হাত দূরে গিয়ে, 100 হাত দূরে গিয়ে, ঘরে গিয়ে মাকে, স্ত্রীকে, বোনকে যদি বলেন একটু পানি দাও গ্লাসে করে, পানির পিপাসায় আমি অস্থির হয়ে গেলাম, প্রাণ বাইর হচ্ছে, পানি পাবেন। কিন্তু হাসরের ময়দান এমন একটি ময়দান যেখানে 12 সূর্যের তাপ মাথার এক মুঠো উপর থাকবে, মানুষটি নফসি নফসি করবে, পানি পানি করবে, পিপাসায় কাতর হয়ে যাবে। সেই দিন আপনাকে আমাকে যদি সুন্নি হয়ে থাকেন, নামাজি হয়ে থাকেন, নবীর প্রেমিক হয়ে থাকেন, ওলি আল্লাহর ভক্ত হয়ে থাকেন, কোরআন পড়ে থাকেন, দুরূদ শরীফ পড়ে থাকেন, মা বাবাকে যদি শ্রদ্ধা করে থাকেন, সেই হাসরের কঠিন ময়দানে আমার আপনার জবানে হযরত ইমাম হুসাইন হাসান নবীর নেতৃত্বে আমাদেরকে কাউসারের পানি খাওয়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন নবী এত ভালোবাসতেন, নবীর জিহ্বা মুবারক তাদের মুখে দিতেন, তারা চুষত, মধুর চাইতে মিষ্টি, মিষ্টি আম্বর চাইতে খুশবু। তারা এমন কাউসারের পানি আমার রাসূল পাকের জবান মুবারক পাইতেন। শুধু তাই নয় আমার ভাইরা, হযরত ইমাম হুসাইনকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। মদিনার মসজিদে নববীর মধ্যে আজান হচ্ছে, আসরের আজান, সবাই জুড়ে বলুন কোন ওয়াক্তের আজান? আসরের আজান। আমাদের এই দেশটির মধ্যে আসরের আজান আছে কিনা? আছে। এটা কোন থানা?
এই নবীগঞ্জ থানা, হবিগঞ্জ জেলাধীন না, হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ থানার এই হরিধরপুর যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2005 ইংরেজির এই সম্মেলনে আমরা সবাই বসেছি আমার ভাইয়েরা। এখানেও নামাজ হয়, এখানে আজান হয়, কিন্তু বড় দুঃখের বিষয় আমার দেশে যখন আজান হয় মানুষ তখন টিভি নিয়ে বসে থাকে, দোকানের মধ্যে বসে থাকে। আজকে যুবকদেরকে আমি অনুরোধ করে গেলাম, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর দোকানে বসে থাকবেন না। দোকানে না বসে পুষ্করির পাড়ে টিউবওয়েলের কিনারে হাউজের সামনে এসে ওযু বানিয়ে আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত বলে বলে যখন আপনি ওযু করবেন আর ওযুর দোয়া পড়বেন, আমার প্রিয় নবী, মদিনার নবী, কামলিওয়ালা নবী ডাক দিবেন, উম্মত আযানের পরে তুমি মসজিদমুখী হয়ে নামাজ পড়ার জন্য তুমি এসেছো। ওযু যখন বানাচ্ছ, হাত যখন ধৌত করেছো, হাতের গুনাহগুলো মাফ হয়ে গেল। তুমি মুখ যখন ধুলে মুখের গুনাহ মাফ হয়ে গেল। এইভাবে যদি তুমি কমপ্লিট ওযু করে মসজিদে রওনা হও, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দা ওযু বানাইবার আগে তার আমলের মধ্যে অনেকগুলি গুনাহ ছিল, ওযু বানাইবার পরে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আযান দিলে কি দোকানে টিভি দেখবেন না মসজিদে? মসজিদে। আরো জোরে বলুন না, কোথায়? মসজিদে। আপনাদের মসজিদে যাওয়ার জন্য কোনো অসুবিধা আছে? কার কার অসুবিধা আছে একটু হাত তোলেন। মাশাআল্লাহ, অসুবিধা নাই কিন্তু যায় না। কেউ জান না কা ভাই, খাইচুত খারাপ। আমাদের একমাত্র আল্লাহ পাককে পাওয়ার মতো, পাওয়ার জন্য একটি মাত্র বড় ইবাদত, ওই ইবাদতের নাম উচ্চ স্বরে বলেন নামাজ। আরো জোরে বলেন কি? নামাজ। দৈনিক কয়েক তো? 5 ওয়াক্ত। সপ্তাহে 35। জোরে বলেন সপ্তাহে 35। দৈনিক 5 ওয়াক্ত করে সপ্তাহে 35, মাসে 150। জোরে বলেন মাসে 150 এবং এক বছর 1800 ওয়াক্ত নামাজ যদি আমরা এই কুফাল দিয়ে যদি আল্লাহকে সিজদা করি, যদি বান্দা বলে সুবহান রাব্বিল আলা, যদি তাসবিহ পড়েন আর জিকির করেন, আল্লাহ বলে বান্দারে তুই আমাকে না দেখে সিজদা করলি, ও বান্দা তোর চিন্তার কোনো কারণ নাই, আমার রাসূল তোর আপন হলো, আমিও তোর আপন হবে, হাসরের ময়দান উঠো, আমি তোদেরকে বেশি কষ্ট দেব না, জান্নাতে পৌঁছায় দেব। যেরকম সুবহানাল্লাহ। জন্য আপনার নামাজ চান কিনা? আওয়াজটা একেবারে দুর্বল। হুজুর নামাজ চাই, সপ্তাহে একবার চাই। কিছু প্রাইভেট মুসলমান আছে, আন্তর্জাতিক প্রাইভেট মুসলমান, এগুলা বছরে 2 বার নামাজ পড়ে। টাকা পয়সা বেশি তো, এই জন্য নামাজ পড়ে লাভ নেই। যার টাকা বেশি, সম্পদ বেশি, তার নামাজ বেশি। আল্লাহ শুকর আদায় করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুসাইন, আপনার নানার নাম কি? হুসাইন কেঁদে কেঁদে জবাব দিবে, আমার নানা কি কি আপনারা চিনেন না? আমার নানা হচ্ছেন, সবাই বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। হুসাইন বলে, আমার নানাকে আপনারা চিনেন না? আমার নানা রহমাতুল আলামিন, আমার নানা রাসূল রাব্বিল আলামিন, আমার নানা ইমামুল মুরসালিন, আমার নানা 8 খানা বেহেশতের মালিক, আমার নানা জমিনের রহমত, আমার নানা আসমানের রহমত, আমার নানা এমন একজন নানা যিনি হচ্ছেন 8 খানা বেহেশতের মালিক, যিনি যাকে বলবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তিনি হচ্ছেন আমার নানা। নানা আমাকে একটা ঘোড়া দেন। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, নাতি তুমি এমন সময় ঘোড়া চেয়েছো, ঘোড়া দিয়ে দেওয়ার মতো পয়সা আমার হাতে নাই। আল্লাহু আকবার। অথচ নবী যদি বলতেন আল্লাহ জান্নাত থেকে ঘোড়া দিয়ে গোটা জমিন তুমি ভরপুর করে দাও,
আসতো কিনা? আরো চুরি আসতো কিনা? এই ক্ষমতা আমার নবীর ছিল কিনা? এখনো সেই ক্ষমতা আছে কিনা? ভবিষ্যতে থাকবে কিনা? আমাদের নবী পাওয়ারফুল, ক্ষমতাবান। আমাদের নবী সব জানে, সব দেখে, সব বুঝে। আমাদের নবী হায়াতুন নবী জিন্দা। অনেকে বলেন নবী মরে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহর আওয়াজ এত ঠান্ডা, জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবী কি মরা না জিন্দা? নবী কি আপনাদের খবর জানে কি জানে না? জানার ক্ষমতার, জানার অধিকার নবীকে দিয়েছেন কে? অনেক মৌলবীরা বলে নবীজির কোনো ক্ষমতা নেই, উনি মরি মাটির সাথে মিশে গেছে। অথচ নবী কবরের মধ্যে এখন আর নামাজ পড়তেছে। মদিনার সাহাবীরা বলেন ইয়াজিদের সময় মদিনা শরীফ কয়েকটা নামাজের আযান হয় নাই, মদিনা শরীফ মসজিদ নববীতে জামাত হয়নি ইয়াজিদ অত্যাচারের কারণে। সাহাবীরা বলে যদিও মসজিদে কেউ আযান দিতে পারেনি, আমরা নিজ কানে আযান শুনেছি। আল্লাহর নবী রওজা মুবারকের ভিতরে তিনি নিজে আযান দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী কি মরা না জিন্দা? আযান দিতে পারে কি পারে না? নামাজ এতক্ষণ পড়তে পারে কি পারে না? নবী যদি মরে যাইতো সব মরে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী, নূর নবী, মদিনা ওয়ালা নবী, কামলি ওয়ালা নবী কেঁদে কেঁদে বলে হুসাইন তুমি আমার কাছে ঘোড়া চেয়েছো, ঘোড়া দেওয়ার মতো পয়সা আমার হাতে নাই। হুসাইন কেঁদে কেঁদে বলে না না গো, বহুদিন পরে একটা ঘোড়া চাইলাম, তাও ঘোড়া আপনি আমাকে নিয়ে দিতে পারেন না। ঘোড়া যদি না দেন আমি বাসায় যাব না, ঘরে যাব না, আমি ঘরে ফিরব না। নবী আমাকে আপনি ঘোড়া দিতে হবে। আমার নবী ডাক দিয়ে বলে না না, যদি তোমাকে আমি ঘোড়া দিই তোমার কোনো পছন্দ হবে কিনা সেই চিন্তা আমি করতেছি। ঘোড়াটা কই? আমি ঘোড়া সাজবো, এখন আমি ঘোড়া হয়ে যাব, তুমি আমার পিঠে উঠবা। এই কথা বলতে না বলতে রাসূল দুই হাত মুবারক জমিনে ফেললেন, দুই হাঁটু ফেললেন, ঘোড়ার মতো সেজে দয়াল রাসূল ডাক দিচ্ছে নাতি হুসাইন আমার পিঠে উঠো। হুসাইন কেঁদে কেঁদে বলে না না, তোমার পিঠে উঠলে, তোমার পিঠে যদি উঠি আমি তোমার পিঠ থেকে আমি পড়ে যাবো না না, তোমার পেটে আমি উঠতে পারবো না, কারণ তোমার পেটে উঠে দৌড়ার মতো কোনো রশি নেই, কোনো পাগড়ি নেই। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী, দয়াল নবী ডাক দিয়ে বলে না না, আমার পাগড়ি আমার মুখে দাও, আমি কামড় দিয়ে ধরি রে না না। দুই হাতে তুমি পাগড়ির মাথা ধরো, দুই পাও তুমি আমার জামিন নিচে দিয়ে ধাক্কা মারো। যদি ধাক্কা মারো আমি চলবো, পাগড়ি দিয়ে যদি টান দো আমি থামবো। তুমি যা বলো আমি তা করব, তবু তুমি আমার পিঠে উঠিয়া বসো। একটু দূরে শরীফ জোরে জোরে বলুন আল্লাহুম্মা আর জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আর একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। গভীর মনোযোগ। আল্লাহর নবী, প্রিয় নবী, সৃষ্টির সেরা নবী, নূর নবী, মদিনা ওয়ালা নবী, কামলি ওয়ালা নবী হুসাইনকে ডাক দিয়ে বললেন হুসাইন আমি ঘোড়া সেজে গেলাম,
তুমি আমার পিঠের উপরে উঠে বসো। হোসাইনকে দেখে দেওয়া জানাবো গোটাতে উঠতে হলে রশির প্রয়োজন। আল্লাহর নবী কেঁদে দিলেন, হোসেন রশি কি তোমার পছন্দ হয় না? আমার পাগড়ি আমার মুখে দাও, আমি কামড় দিয়ে থাকবো। পাগড়ির দুই মাথা তোমার দুই হাতে দাও, এবং পাগড়ি দিয়ে যখন টান দিবে আমি থামবো। পাও দিয়ে যখন জামির নিচে মারবে তখন আমি চলতে থাকবো। তারপরও কি তোমার ঘোড়াটি পছন্দ হয় না? হোসাইন উঠে গেলেন। এবার হযরতে ওমর ফারুক এসে দেখলেন আল্লাহর নবী ঘোড়া সেজে গেলেন। এবার ওমর ডাক দিয়ে বলে, চমৎকার ঘোড়া দেখলাম, এমন ঘোড়া তো আমার জীবনে আর দেখলাম না। দয়াল নবী কেঁদে কেঁদে বলেন, ওমর তুমি আমার তারিফ করেছো, আমি ঘোড়া সাজলাম, আমাকে সুন্দর দেখা যায়, তুমি কেন প্রশংসা করো না ঘোড়ার উপর যিনি হোসেনকে আরো বেশি সুন্দর দেখা যায়? করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। হোসেন আল্লাহ রাসূল আপনার মন পাওয়ার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য ঘোড়া সাজলেন। তারপরও কেন, কোন অপরাধে, কোন কারণে, কোন দুঃখে, কেন কারবালার জমিনে ফোরাত নদীর পারে পানি পানি করে শহীদ হলেন, প্রাণ দিলেন, জীবন দিলেন, ব্লাড দিলেন, রক্ত দিলেন, স্ত্রীকে বিধবা বানালেন, সন্তানদেরকে এতিম বানালেন? কারণ কি? হুসাইন জবাব দিচ্ছে, আমি একমাত্র কারবালার জমিনে রক্ত দিলাম মদিনার ইসলাম এবং রাসূলের আদর্শ আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আমরা রাসূলের পাকের আদর্শ চাই কি চাই না? আরো জোরে বলুন না, চাই কি চাই না? রাসূলের পাকের আদর্শের মধ্যে শান্তি আছে কিনা? আর এজিদের আদর্শের মধ্যে শান্তি নেই। এজিদের আদর্শের মধ্যে আরাম নেই, একতা নেই, সততা নেই, ভদ্রতা নেই, নম্রতা নেই, সভ্যতা নেই, শৃঙ্খলা নেই, সুশিক্ষা নেই, ত্যাগ নেই, সেবা নেই, কিচ্ছু নেই। এজিদের আদর্শের মধ্যে শুধু সন্ত্রাস, জিনা, মিথ্যা, ক্রাম্য, এইগুলো ছিল এজিদের চরিত্রের মধ্যে। আর হযরতে ইমাম হুসাইনের চরিত্রের মধ্যে ছিল নবীর ভালোবাসা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি নবীর ভালোবাসা চান কি চান না? জোরে বলেন, নবীর ভালোবাসার মধ্যে নামাজ আছে কিনা? আওয়াজ দুর্বল হয়ে গেল। জোরে বলেন, নবীর আদর্শের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, মুরব্বীকে শ্রদ্ধা করা, ছোটকে আদর করা, জিকির করা। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির নাতি ছিলেন। জোরে বলেন, কি ছিলেন? শুধু নাতি ছিলেন না, জান্নাতের যুব কাফেলা সরদার ছিলেন। শুধু সরদার ছিলেন না, ন্যায়ের প্রতীক ছিলেন, ন্যায়বান আদর্শ ভিত্তিক একজন ইমানদার ছিলেন। তিনি মা ফাতেমার কলিজার টুকরো সন্তান ছিলেন। তারপরও তিনি কারবালা ময়দানে জীবন দিয়েছেন শুধু ইসলামের জন্য। হুসাইন সম্পর্কে একটু জানি। হুসাইন কে? কিতাবের মধ্যে আছে যে হুসাইন কারবালা ময়দানে তিনি জবা হচ্ছেন। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজটা একটু জোরে হতে হবে। আল্লাহু আকবার। আরো মহব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু, খবরদার তোমরা তাদেরকে বলিও না। কি? লা তাকুলু লিমান ইউক্তালু, তুমি তাদেরকে বলিও না তোমরা মৃত্যু বলে ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর ওয়াস্তে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কুরবানি করেছে। সাবিলিল্লাহি আমওয়াত বালাহিয়া, যারা নিজের জীবনকে ইসলামের জন্য কোরবানি দিয়েছে, বরঞ্চ তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত, এখনো কবর জীবিত। তারা কবর শুধু জীবিত নয়, ইসাল্লুনা
তারা কবরের ভিতরে নামাজ পড়ে, ওয়াইরযাকুন তারা রিজিক পাচ্ছে, ওয়াহাজ্জুনা তারা যদি ইচ্ছা করে কবর থেকে বাইর হয়ে এখনো গিয়ে মক্কায় হজ করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন তিনি কেমন ইমাম আপনারা জানেন, শুনেছেন। রাসূল পাকের 4 জন খলিফা, জোরে বলেন কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী। এই 4 জন হচ্ছে রাসূল পাকের খলিফা। এই 4 জন, এই 4 জনের মধ্যে দ্বিতীয় জন হচ্ছেন সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কিতাবের মধ্যে আসে হযরত ওমরের এক সন্তান ছিল আব্দুল্লাহ, আর শের খোদা আলীর বেটার নাম ছিল হুসাইন। হুসাইন এবং আব্দুল্লাহ 2 জন খলিফার পুত্র, তারা বন্ধুত্ব ছিলেন, দোস্তি করেছেন, একজন একজনকে দোস্ত হিসাবে নিয়েছেন। আমাদের দেশের দোস্তকে নিয়ে সিনেমা দেখে, ক্রাম বোর্ড খেলে, আর মদিনার সাহাবায়ে কেরামের ছেলেরা এক দোস্ত আর দোস্তকে নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে। জোরে বলেন কি শরীফ? কোরআন শরীফ তেলাওয়াত করে। আমার হযরত হুসাইন আর হযরত আব্দুল্লাহ ওমরের বেটা, দুজন বন্ধু ছিলেন, একজন একজনকে মায়া করতেন। কিতাবের মধ্যে আসে, আমার সুন্নি ভাইয়েরা, ওমরের সন্তান আব্দুল্লাহ একদিন প্রস্তাব দিল, বন্ধু হুসাইন আমি আপনাকে একটি প্রস্তাব দিচ্ছি। কাফেররা বড় ধনী মানুষ, পৃথিবীতে তাদের অনেক টাকা পয়সা রয়েছে, অনেক অস্ত্র শস্ত্র রয়েছে, ইসলামের জন্য মাঝে মাঝে আমাদের জিহাদ করতে হয়, কিন্তু আমাদের ঘোড়া নাই, ভালো মতো উট নাই, অস্ত্র নাই। আসো আমরা একটু শক্তির প্রতিযোগিতা করি ইমানের জিহাদ করার জন্য, আসো আমরা একটু দৌড়াদৌড়ি করি। এই কথা বলে হযরত ওমরের সন্তান একটা দৌড় দিলেন, হযরত হুসাইন দাঁড়িয়ে আছে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু প্রতিযোগিতা দিলাম, তুমি দাঁড়িয়ে আছো, আমি হয়রান হয়ে গেলাম, আর তুমি দাঁড়িয়ে আছো। হযরত হুসাইন ডাক দিয়ে বলে, বন্ধু তোমার মতো আমি এত বোকা নয়, যদি প্রতিযোগিতা দিতে হয় কে কোন জায়গা থেকে দৌড়াদৌড়ি করবে, কোথায় গেলে 5 সেকেন্ড হবে, তার একটা সীমা দেওয়ার প্রয়োজন। তোমার মতো আন্তাজি আমি দৌড় দিতে পারি না। এই কথা বলার পরে ওমরের সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, বন্ধু তুমি আমার প্রতি অন্যায় করেছো। হুসাইন ডাক দিয়ে বললেন, হে গোলামের বাচ্চা গোলাম, মুখ সামলে কথা বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলল? গোলামের বাচ্চা গোলাম। এটা বড় আমাদের দেশের একটা বড় দোষের ব্যাপার। কেউ কাকে গোলামের বাচ্চা বললে মানুষ গরম হয়ে যাবে, ঝগড়া হবে, সেখানে মারপিট হওয়ার সম্ভাবনা। গোলামের বাচ্চা গোলাম যখন বলা হলো, সাইয়েদনা ওমর আল ফারুকের সন্তান হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হুসাইন আমি আপনার বন্ধু, আপনি আমাকে গোলামের বাচ্চা গোলাম বললেন, আপনি কি জানেন না আমার বাবা মসজিদে নববীর ইমাম? আপনি কি জানেন না আমার বাবা খলিফাতুল মুসলিমিন? আপনি কি শুনেন নাই ইন্না শায়তানা ইয়াখাফুল আমারা? আপনি কি হাদিস পড়েননি? আমার বাবা মক্কা মদিনায় যে রাস্তা দিয়ে একটা সেকেন্ড কদম রেখেছে, কিয়ামতের একটা সেকেন্ড আগে ওই রাস্তা দিয়ে শয়তান আসবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার এত দাম, আর আপনি আমাকে আজকে বললেন গোলামের বাচ্চা গোলাম। ভালো কথা, আপনার মুখে মানায় আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন, তবে আপনি জেনে রাখুন আগামী দিন মদিনার জমিনে জুমার দিন আমার আব্বা মসজিদে খুতবা দিবেন। সেই মসজিদে খুতবা দেওয়ার পূর্বে আমার আব্বাকে আমি হাকিম বানিয়ে, আমি বাদী হয়ে আপনাকে আসামি করে আমি এই বাবার বিচার প্রার্থী হব। আমি দেখব আমি গোলামের বাচ্চা কিনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন হেসে হেসে বললেন, আপনি আপনার বাবাকে শোনাবেন, আপনাকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি, এটা তো বলেছি বলেই তো আপনি শোনাবেন। এখানে আমার ভয়ের কারণ কিছুই নেই, বরং আপনি যদি মসজিদে বিচার দেন, বিচার দেওয়ার আগে আমি হযরত ওমরকে সামনে সামনে আবার গোলাম বলবো। যারা সত্যবাদী
দাদার কথা এক না দুই, আরো জোরে বলেন কত? আর এখনকার সত্যবাদীদের এখন তো হুজুরদের কথাও ঠিক নেই। বহু হুজুর আছে বেতাল হয়ে গেছে। এক সময় বলেছিল একরকম, এখন বলে আরেক রকম। এক সময় বলেছেন হারাম, এখন বলে আরাম। আমার ভাই, এজন্য হুসাইনের আদর্শ হচ্ছে জীবন গেল কথা কি দুই না এক? আরো জোরে বলেন কি? ইমানদার কি কথা দুই বলে না এক বলে? ইমানদারের কথা জীবন গেল এক কথা। মসজিদে নববীতে হাজার হাজার সাহাবায়ে কেরাম খুতবা দিচ্ছেন, হযরত ওমর, সেখানে হযরত আলী, ওসমান গনি উপস্থিত, সেখানে ওসমান গনি উপস্থিত, শের খুদা আলী উপস্থিত, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম ভরপুর। সেখানে জুমা হবে, নামাজ হবে, যে মসজিদের ভিতরে শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির রওজা মুবারক। সেখানে আমার মুসলমান ভাইয়েরা, হযরত ওমর দাঁড়াইলেন, খুতবা দিবেন। ওমরের সন্তান আব্দুল্লাহ ডাক দিলেন, আব্বা। সবাই একবার জোরে সোরে বলুন তো দেখি, বাবা। আর একটু জোরে বলুন না, বাবা। এবার বলুন মা। এবার বলুন আল্লাহ। এবার জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই চারটি নামের মধ্যে মজা আছে কিনা? মা, বাবা, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কোন ছেলে যদি মুসিবতের মধ্যে পড়ে, মা। কেউ যদি মারে, মা। না আপনাদের দেশে কথা বলে শাশুড়ি। এখন অনেকে মাকে ভুলে যায়, শাশুড়ির খেদমত করে। শাশুড়ির খেদমত ইসলামে জায়েজ দিয়েছে, 100 বার শাশুড়ির খেদমত করতে হবে, কিন্তু মার থেকে বেশি নয়। শ্বশুরের খেদমত করতে হবে, বাবার থেকে বেশি নয়। সুবহানাল্লাহ। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? যুবক ভাইয়েরা হাত তুলে বলো, মা বাবার খেদমত চাও কিনা? আরো জোরে বলো আল্লাহু আকবার। মা বাবার খেদমত করলে খুশি হবেন কে? আল্লাহ। এখন অনেকে বলবেন, হুজুর আবু সুফিয়ান আব্দুল কাদের সাহেব, আমার তো মা নাই, আমার বাবা নাই, খেদমত করবো কার? আল্লাহর নবী বলেন, উম্মতে তোমার যদি মা না থাকে, বাবা না থাকে, তুমি পবিত্র হয়ে দুরূদ শরীফ পড়ো, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো। মা বাবার কবরের পাড়ের পশ্চিম পাড়ে গিয়ে দাঁড়িয়ে যাও, 2 হাত আকাশের দিকে দিয়ে চোখের পানি ঝরনার মতো ঝরে। এবার তুমি কেঁদে কেঁদে বলে দাও, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরো জোরে বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা নেই, আল্লাহ রে আমার বাবা নাই, আমার এই মা আমাকে 10 মাস 10 দিন পেটে নিয়েছেন, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, আমার বাবা নাকি আমাকে পয়সা দিয়েছে, টাকা দিয়েছে, কলেজের মধ্যে পড়াইছে, মাদ্রাসায় পড়াইছে, আমার বাবা আজকে নেই। আল্লাহ রে আমার বাবা যত যত্ন আমাকে দুনিয়ার মধ্যে করতো, আমার মা যত আদর আমাকে করতো, আমার মা বাবার জন্য আজকে কবর কেউ নেই। আল্লাহ রে আমি সন্তান হয়ে তোমার কাছে প্রার্থনা করি, আমার মা বাবা আমাকে দুনিয়ায় যত আদর করতো, তার চাইতে বেশি বেশি আদর আমার মা বাবারে মাটির ভিতরে তুমি আল্লাহ করো, কারণ মা বাবার জন্য তুমি এবং তোমার রাসূল ছাড়া এখন আর কেউ না। আমার ভাইয়েরা, মসজিদ নববীর মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরাম, হযরত আলী খুতবা দিতে উঠলেন। খুতবা দিতে উঠে তিনি হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা যান, ও আমার বাবা ওমর আল ফারুক, খুতবা দিবেন তো ভালো কথা, আপনি যদি দয়া করে আমাকে 5টা মিনিট একটু সময় দেন, আমি একটি বিচার প্রার্থী হব। কি বিচার? গতকাল যে কোনো কারণে হোক শের খুদা আলীর বেটা দয়ার নবীর নাতি
হযরত হুসাইন আমাকে একটা বড় শক্ত কথা বলেছে। কি বলেছে? বলেছে আপনি গোলাম, আমি আব্দুল্লাহ গোলামের বাচ্চা গোলাম বলে আমাকে 3 বার বড় রাগ দেখিয়েছে। হযরত ওমর তলোয়ারটা ফেলে দিলেন, থরথর করে কাঁপতে লাগলেন। আমার সন্তান আব্দুল্লাহ, বিচার দিলি তো দিলি, এমন ব্যক্তিকে আসামি করলি যে ব্যক্তির নানার নাম রহমতুল্লিল আলামিন, যে ব্যক্তির নানা আটখানা বেহেশতের মালিক, এমন ব্যক্তির নামে বুঝি আমাকে বিচার দিলি। আমি আজকে বিচারটা বড় শক্ত করে করব, ছেলেকে ছাড়বো না, হুসাইনকে ছাড়বো না। এই কথা বলে হযরত ওমর ডাক দিলেন, হযরত ইমাম হুসাইন মসজিদের মধ্যে আছেন কিনা? হুসাইন বীর মুজাহিদের মতো 9 বছর বয়স, তিনি মসজিদের মধ্যে দাঁড়িয়ে গেলেন। হযরত হুসাইন এবার কেঁদে কেঁদে, ওমর আপনি আমাকে কেন ডাক দিয়েছেন আমি ভালো মতো জানি, আপনার ছেলে যা বলেছে এটা তো সত্য। সত্য কি বলে আমি একটু ব্যাখ্যা করে আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ ওমর, আমি হাজারো হাজারো সাহাবায়ে কেরামের সামনে মসজিদে নববীতে দাঁড়িয়ে বলে দিচ্ছি, আমার নানা রওজা মোবারকে শুয়ে আছে, আপনি ওমর হচ্ছেন আমার নানার গোলাম, আমার নানা হচ্ছে আপনার মালিক, আর আপনি ওমর হচ্ছেন আমার নানার গোলাম, আর আপনি গোলামের বাচ্চা আব্দুল্লাহ হচ্ছে গোলামের বাচ্চা গোলাম। করে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুসাইন আপনার এই বিচার আমি আর একটু বড় করো, তবে আর একটু যাচাই করে নি। আপনি যা বলেছেন এটা তো মুখে বলেছেন, আপনি লিখিতে দিতে পারবেন আমি যে নবীর গোলাম? তারপর আমি বিচার শুরু করব। হযরত হুসাইন একটি কাগজের মধ্যে বা পাতার মধ্যে বা কাপড়ের টুকরার মধ্যে লিখে দিলেন, হযরত ওমর ফারুক নবীর গোলাম, আব্দুল্লাহ গোলামের বাচ্চা গোলাম। এটা যখন লিখে দিলেন, এই লেখা যখন ওমরের হাতে চলে গেল, ওমর খুতবার জায়গা থেকে নেমে সরাসরি হুসাইনের কদমে একটা চুমা খেয়ে চিৎকার দিল, এ মদিনার মানুষ, আমি ওমরের আর কোনো চিন্তা নাই, আমি তলোয়ার নিয়ে রাসূলকে কাটার জন্য এসেছিলাম, আমি মুসলমান হয়েছি, তারপর জান্নাতে যাবো কিনা আমি বড় পেরেশান ছিলাম, আজকের থেকে আমার আর কোনো পেরেশান নাই। আমি যদি শহীদ হয়ে যাই, আমার কাপড়ের ভিতরে তোমরা হুসাইনের লেখাটা দিয়ে দেবে। মুনকারি নকির যদি আমাকে প্রশ্ন করে মান রব্বুকা, আমি ফেরেশতাদেরকে বলবো, এ ফেরেশতারা আমাকে প্রশ্ন করো না, আমি যে ডাইরেক্ট নবীর গোলাম, হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে। বলে বলো সুবহানাল্লাহ। মারহাবা বলেন, মারহাবা। হুসাইন আপনি লিখিত দিলেন, ওমরের মতো ব্যক্তি জান্নাতের আশা করতে পারে, এত ব্যক্তি, এত বড় ব্যক্তি, মহান ব্যক্তি হওয়ার পরও কারবালার জমিনে কেন গরু যেমনি জবা হয় তেমনি জবা হলেন, বকরির মতো জবা হলেন। হুসাইন কেঁদে কেঁদে জবাব দিবে, রে বিশ্বের সুন্নি মুসলমান, আমি শহীদ হলাম মদিনার নবী ইসলামের জন্য এবং উম্মতে মুহাম্মাদি নানা জানের কোটি কোটি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আমি রক্ত দিয়ে মদিনার ইসলাম সারা বিশ্বের মুসলমানের ঘরে ঘরে পৌঁছাই দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আপনারা মদিনার ইসলাম চান কি চান না? আর জোরসে বলুন, চান কি চান না? কারবালার ইসলাম চান কি চান না? আমরা কি হুসাইনি না ইজিদি? হুসাইনি। আরো জোরে বলুন, কি হুসাইনি? আপনার ইমাম হুসাইনকে চান কি চান না? ইজিদ বড় লুচ্চা ছিল, অসভ্য ছিল, সন্ত্রাস ছিল, ইসলাম বিরোধী শক্তি ছিল। ইজিদ আর হুসাইন ছিলেন ইসলামের বড় সৈনিক, ইসলামের বড় বন্ধু, দয়াল রাসূলের নাতি, আটখানা বেহেশতে যুব কাফেলার সরদার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেক ইসলাম আছে যারা ইজিদ ইসলাম থাকবে, আমি আল্লাহ তাদেরকে আটখানা বেহেশত দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন জোরে শরীফ পড়ে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ফাতেমা বলেন, ও জিবরাইল, সবাই বলেন, ফাতেমাই বলেন, ও
ও জিবরাইল বাতাস কেন করো গায়, পুতুল সুগে কলিজা জলে, জোরে পুতুল সুগে কলিজা জলে, বাতাসে কি ঠান্ডা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুল গোড়া কেন্দে বলে, যুবকরা বলো, দুল গোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নাই, দুল গোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইলে কারবালাতে পানি জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিনের নাতি, তিনি যদি ইসলামের জন্য জীবন দিতে পারেন, আমার এই গ্রামের ভাইয়েরা আওয়াজ দিয়ে, জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন, আমরা নবীর মহব্বতে ইসলামের জন্য জীবন দিতে চাই কি চাই না? তবে জীবন দেওয়ার আগে আপনাকে নামাজি হতে হবে। নামাজি, আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। যেহেতু আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ আল্লাহর পক্ষ থেকে এনে দিয়েছেন, নিজে নামাজ পড়েছেন, নিজে নামাজ পড়েছেন, নিজে নামাজ পড়ার কথা বলেছেন। রাসূল যদি নিজে নামাজ পড়তে পারেন, আমরা উম্মতে নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নামাজ পড়লে খুশি হবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ বলে, বান্দারে তোমার চরিত্র যদি সুন্দর করতে চাও, পাপ থেকে, গুনাহ থেকে, সিনেমার থেকে, জানাত থেকে, ঘুষ থেকে, সুদ থেকে, তুমি সব খারাপ কাজ থেকে তুমি যদি তোমার সুন্দর জীবন আমার আর কোন দুঃখ নাই, হাসরের ময়দানে তোমাকে সেজদা দিয়ে আমার রক্তের বিনিময়ে আমার নানার কোটি কোটি গুনাহের উম্মতকে আমি জান্নাতবাসী করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হোসেন যদি কারবালার ময়দানে নামাজ পড়তে পারে, আপনারা নামাজ চান কি চান না? ডান হাতটা শেষবারের মতো তোলেন, ডান হাত এইভাবে তোলেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এই মাহফিলে বসে ওয়াদা করতেছি, আল্লাহ নামাজ কায়েম করব, নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, তোমার ইবাদত করব, নবীজির মুহাব্বত করব, আউলিয়া কেরামের আদব করব। আল্লাহ আমাদের ওয়াদা তুমি কবুল করো, আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। আপনার নামাজ চান কি চান না? ওয়াদা করেছেন নামাজ পড়বেন, ওয়াদা করেছেন নামাজ পড়বেন, ওয়াদা দিয়েছেন নামাজ পড়বেন। হ্যাঁ যুবক ভাইয়েরা, নামাজ পড়ো। হ্যাঁ যুবক ভাইয়েরা, এজন্য আমি প্রায় বলি, দেশে বলি, বিদেশে বলি, আফ্রিকায় বলি, লন্ডনে বলি, বেলজিয়ামে বলি, একটি কথা আমি সবসময় বলি, যদি চাও তুমি কথা বলবে আল্লাহর সাথে, তবে ভাই তুমি প্রতিদিন নামাজ পড়ো নবীজির মুহাব্বতে। বালাবাল بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। যদি চাও কথা বলবো প্রভুর সাথে, তবে ভাই তুমি
প্রতিদিন নামাজ পড়ো নবীজির মুহাব্বতে বালাগাল ওলা বিকামাতি কাশাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিল খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত ইমাম হুসাইন আরেকটা ওয়াদা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের জন্য জীবন দেব, আমি কারবালা ময়দানে শহীদ হয়ে যাব। না না গো, আপনি আমাকে একটু ওয়াদা দেন, আমাকে জবা করে দিবে কারবালা ময়দানে, ইয়াজিদ বাহিনী শিমরে আমাকে জবা করে দিবে। না না গো, আপনার কাছে আমি একটি ওয়াদা চাই, শিমর যখন গলায় আমার ছুরি চালাবে ওই মুহূর্তে আপনি কোথায় থাকবেন, কবি রওজা মোবারকে থাকবো। হুসাইন কেঁদে কেঁদে বলে, না না মদিনার না না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিমর জবা করবে, আপনি মদিনার রওজাতে থাকবেন, এটা হবে না। আপনি আমাকে ওয়াদা দিন, কারবালা ময়দানে আমি সত্যের জন্য জীবনটা কোরবান করব। আপনি না ওয়াদা দেন, একদিকে আমার গলায় ছুরি চলবে, অন্যদিকে আপনি আমার সামনে দাঁড়িয়ে থাকবেন, কারণ আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর প্রেমে কলমা পড়ে আমি শহীদ হয়ে যাব। বলো সুবহানাল্লাহ। নবীজি ওয়াদা দিলেন, হুসাইন যাও, আমি ওয়াদা দিলাম, রক্ত তোমার যখন বাইর হবে তুমি আমাকে দেখতে পাবে, আমি কারবালার জমিনে উপস্থিত, কারণ তোমার রক্তগুলাতে বাইর হবে, আমি মাটির মধ্যে রওজার থেকে যাইয়া গড়াগড়ি করব, তোমার রক্তগুলা আমার শরীরের মধ্যে মেখে নেব, আমার দাড়ির মধ্যে মেখে নিব, আমার পাগড়ির মধ্যে মেখে নেব, আমার হাতের মধ্যে তোমার রক্তগুলা তুলে নেব, এই রক্তগুলা নিয়ে আমি রওজা মোবারকে থাকবো, এবং কিয়ামতের পরে আমি হাসরের ময়দানে উঠবো। তোমার রক্তের বিচার চাইয়া আল্লাহ পাক দেবে আমার কোটি কোটি গুনাহগার উম্মত, তোমার রক্তের বিনিময়ে আমি জান্নাতে পৌঁছাবো। তাহলে একটি কথা বুঝেন, জানেন, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বলিও না, মৃত্যু বলে আখ্যায়িত করো না, ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য, নামাজের জন্য, সততার জন্য, একতার জন্য, নম্রতার জন্য, দেশের জন্য, নবীর আদর্শের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, সুন্নাতের জন্য, মা বাবার হক প্রতিষ্ঠিত করার জন্য, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য শয়তানের বিরুদ্ধে জিহাদ করে নিজের জীবন রক্ত দিয়েছে, আল্লাহ বলেন বলা হইয়া যদিও তারা প্রকাশ্যে মরেছে, আমি তাদেরকে কবরে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবো। আমরা আল্লাহর জন্য জীবন দিতে চাই কি চাই না? আল্লাহর জন্য জীবন দিতে হলে আমরা খাঁটি বান্দা হব কার? আল্লাহ। আল্লাহর খাঁটি বান্দাকে যে নামাজ পড়ে, আর যে নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, মা বাবার খেদমত করে, আল্লাহর ইবাদত করে, নবীকে মুহাব্বত করে, আউলিয়া কিরামকে শ্রদ্ধা করে, তারাই হচ্ছে আল্লাহর খাঁটি মকবুল বান্দা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত শাহজালাল আল্লাহর কি খাঁটি বান্দা নয়? আরো জোরে বলুন, কি বান্দা? তিনি ইসলামের শত্রু না বন্ধু? উনি যদি না আসতেন, উনি যদি বিশাল দেশটিতে না আসতেন, তাহলে কি আমরা মুসলমান হতাম? হযরত শাহজালাল ইসলামের বন্ধু, বড় বন্ধু। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ আজকে আমার দেশে কে বা কাহারা অশান্তি সৃষ্টি করেছেন, আউলিয়া কিরামের দরবারে বোমাবাজি করা হচ্ছে। ব্রিটিশ হাই কমিশনার এই দেশেরই সন্তান, এটা বাংলাদেশের জন্য গৌরব। নাম কি? আনোয়ার চৌধুরী, আমার বাঙালি ভাই, এই দেশের সন্তান। তিনি এসেছিলেন জিয়ারতে, সেখানে বোমাবাজি করা হলো, দেশটির একটি বদনাম ছড়িয়ে গেল। আমরা চাই যারা বোমাবাজির বিশ্বাসী
এদের বিচার হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ একেবারে দুর্বল। ইসলাম কি বোমাবাজিকে সমর্থন করে? আরো জোরে, ইসলাম কি সন্ত্রাসীকে সমর্থন করে? ইসলাম কি অন্যায়কারীকে সমর্থন করে? আমি আজকে মুসাফির হিসেবে এই গ্রামের মুসাফির হিসেবে দোয়া করে গেলাম, যারা দোষকৃত তাদেরকে সঠিক তদন্তের মধ্যে গ্রেফতার করে ফাঁসির কাস্টে দেওয়া হোক। এটা আমরা চাই কি চাই না? তবে এই দেশের মান সম্মান, আউলিয়া কেরামের দরবার আদব রক্ষা হোক। এটা আমরা চাই কি চাই না? হাদিস শরীফের মধ্যে রয়েছে, যারা ওলি আল্লাহর সম্মান নিয়ে চিনিমিনি খেলে সেই দেশে ভূমিকম্প হয়, বন্যা হয়, অভাব হয়, কলেরা হয়, বসন্ত হয়। আপনাকে শাহজালালের প্রতি আউলিয়া কেরাম আউলিয়ার মতো ব্যক্তিকে শ্রদ্ধা করতে চান কি চান না? কি বোমাবাজি করে? আল্লাহর ওলির মনে কষ্ট। হাদিসটা আমি শুনে দিচ্ছি, রেকর্ড হচ্ছে। অস্বীকার করার আমার আর কোন রাস্তা থাকবে না, এটা সায়েন্সের জোর। যা বলি রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক কি বলেন শুনেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারব। আল্লাহ পাক বলেন, আমার কোন পছন্দনীয় মাহবুব বান্দাদের বিরুদ্ধে যদি কেউ আচরণ করে, কেউ বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোন ষড়যন্ত্র করে, আমি আল্লাহ নিজে ওই বেঈমানের বিরুদ্ধে জাহাজ করি। চিৎকার দিব নাউজুবিল্লাহ। আমরা আউলিয়া কেরামের মোহাব্বত চাই কি চাই না? শাহজালাল যদি এই দেশে না আসতো আমরা ইসলাম পাইতাম না। আর যদি ইসলাম, তিনি কত বড় সৈনিক, ওনার বাড়ি হচ্ছে ইয়ামান দেশে। আল্লাহ রাসূল একদিন দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামনিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামনিনা। আল্লাহ, তুমি শাম দেশে বরকত দাও। আল্লাহ, তুমি ইয়ামনে বরকত দাও। ইয়ামনের জন্য রাসূল দোয়া করলেন। আর সেই দোয়ার ফসল সেই দেশের মাটিতে সেই ইয়ামনের কৃতি সন্তান শাহজালালের জন্ম হয়ে সেই শাহজালাল মদিনার ইসলাম কলমা নিয়ে এই সিলেটের জমিনে শুয়ে আছেন। এটা সিলেট বাসীর জন্য কি দুর্নাম না সুনাম? আরো জোরে বলেন কি নাম? এই বৃহত্তম সিলেটের মানুষের নসিব ভালো, বাংলাদেশের মানুষের নসিব ভালো, যেই দিন আমরা কবরের ভিতর থেকে হাসরের ময়দানে উঠবো। মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই দিন আমরা কবরে যাওয়ার পরে অনেকদিন আমরা কবরে থাকবো, আবার যেই দিন ওয়াইদাল কুবুর বুসরাত, কবর থেকে যেই দিন এই স্বাধীন সোনার বাংলাদেশের মাটির থেকে যেই দিন আমরা হাসরের ময়দানে উঠবো, আমাদের নসিব ভালো, সেই দিন আমাদের সাথে 360 আউলিয়া কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই লাইটের চাইতে ওই লাইটের আলো একটু বেশি না কম? আরো যদি বেশি না কম? আপনি যদি নামাজি হন আপনি ইমানদার। আর শাহজালাল তো ওলি আল্লাহ। শাহজালাল নূরের মাথার মধ্যে নূরের তাজ থাকবো, নূরের মধ্যে জিকজিক করবে। শাহজালালের নূরের লাইটে বাংলাদেশ আলো হয়ে যাবে। ওনার লাইটের কারণে, ওনার দিকে আল্লাহ পাক দয়ার দৃষ্টি দিয়ে ওনার মতো ব্যক্তির কারণে আমাকে আপনাকে ক্ষমা করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। আমরা ওলি কেরামের প্রতি শ্রদ্ধা আছে কিনা? আরো জরিমানা আছে কিনা? আল্লাহ ওলি কেরামের ব্যাপারে বলে, আল্লাহ সাবধান, আউলিয়া আমার কতগুলা মাহবুব বান্দা, লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নেই। কোথায়? দুনিয়ায়, কবরে, হাসরে, মিজানে, পুরসরাতে, যাদের কোন রকমের ভয় নাই, যারা ভয় থেকে মুক্ত, চিন্তা থেকে মুক্ত, তারা হচ্ছেন ওলি আল্লাহ। তাদের মধ্যে বড় ওলি হচ্ছেন শাহজালাল। চিৎকার দিব সুবহানাল্লাহ। আমাদের দেশে যখন আকাশে মেঘ আসে, তুফান হয়, সাইক্লোন হয়, আমরা রেডিও বাংলাদেশ থেকে বেতার থেকে একটা গান শুনতে পাই। সব সরকারি গান রেডিওর মধ্যে দিয়ে থাকেন শাহজালালের বাংলাদেশ। জোরকর শাহজালালের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। তুফান যতক্ষণ চলে গানটা ততক্ষণ আমরা শুনি ওলি আল্লাহ বাংলাদেশ। আর তুফান শেষ, রাষ্ট্রপতি বলে আমার দেশ, এমপি সাহেব বলে আমার দেশ, হুজুর বলে আমার দেশ। তুফান যখন হচ্ছিল তখন এই দেশ কার?
দেখেন বিপদে পড়লে আমরা ওলি আল্লাহকে স্মরণ করি, সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা কে জানেন? আপনি জাগার জন্য, সম্পত্তির জন্য, টাকার জন্য, ভিসার জন্য লেনদেনে বেশ কমলি কেস হয়, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, আপনি বিচার প্রার্থী হন, আপনার হাকিমের সাথে কথা বলার ক্ষমতা আছে, কিন্তু আপনি গ্রহণযোগ্য পাবেন না। অ্যাডভোকেট ধরতে হবে, একজন উকিল ধরতে হবে, একজন আইনজীবী ধরতে হবে হাকিমের কাছে কথা বলার জন্য। পৃথিবীর চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী হাকিমের জন্য একজন অ্যাডভোকেট, আইনজীবীর প্রয়োজন হয়। আল্লাহ বলেন, ওয়ামা ইউআযযিম শায়রাল্লাহ, বান্দারে দুনিয়ার হাকিমকে বুঝাইবার জন্য বাদী বিবাদীর পক্ষে একজন অ্যাডভোকেটের প্রয়োজন হয়। আমি তো বড় হাকিম, আমাকে যদি তোমরা দয়া হিসাবে পেতে চাও, ওলি আল্লাহর কাছে যাও। ওলি আল্লাহ যদি তোমার জন্য আমার কাছে সুপারিশ করে, আমি তোমার গুনাহ মাফ করে দেব। চলে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? এই দেশে ওলি আল্লাহর জায়গা আছে কিনা? আল্লাহ পাক এই দেশকে ওলি আল্লাহর প্রেমিক বানাই দেয়। আমিন বলুন আমিন। মনে হয় আপনার আমার কথায় গুসা হয়েছে। এমপি সাহেবের, সাবেক এমপি সাহেবের কষ্ট হচ্ছে, অনেকে কষ্ট পেয়েছেন ভাইয়েরা। আপনাকে ওলি আল্লাহ চান না? আরো জোরে বলুন, চান না? এজন্য আজকে যে সুন্নি সম্মেলন, এই সম্মেলনে আমি সকলের প্রতি আকুল আবেদন রাখবো, প্রতি বছর এই মাহফিল হোক। এটা আপনার চান কি চান না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما. আমার যুবক ভাইরা, আমার বড় বড় বাবারা, আসুন আমরা সবাই একটু মা বাবার জন্য দোয়া করে দিই। সবাই আমার সাথে বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ। এই হবিগঞ্জের জেলার আওতাধীন নবীগঞ্জ থানাধীন হরিধরপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন বসে আল্লাহ ডানে বামে ওলামায়ে কেরাম, যোগ্য ব্যক্তি, শ্রোতা ভাইদেরকে নিয়ে, অনেক ইমাম, অনেক হাফেজ, অনেক জ্ঞানী গুণী শিক্ষিত ভাইদেরকে নিয়ে আল্লাহ আমি আবু সুফিয়ান তোমার শাহীন সেই দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, তিনবার জোরে জোরে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ, যতগুলো হাত বাড়াইলাম রে মাওলা, আমাদের হাত ধরে তুমি কবুল করে দাও। আমাবু হাত বাড়াইলাম তোমার প্রান্তর ভাই, জানি না রে মাওলা কার জন্য জীবনের শেষ মোনাজাত, জানি না রে মাওলা কার জন্য কবরের মাঝে সফর করতেছে, জানি না রে মাওলা কার জন্য কাপড়ের দোকানে কাপড়ি কাপড়তে হচ্ছে গো, জানি না কার জন্য গো মাওলা মালাকুল মউত আজরাইল তৈয়ার হয়ে গিয়েছে। ইয়া আল্লাহ, আমরা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও। সব জোরে জোরে বলুন, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। যুবক ভাইয়ের একটু চোখ বন্ধ করো, চোখের পানি ফেলো, জীবনের শেষ মুনাজাত মনে করে আল্লাহর কাছে কাঁদো। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ, আল্লাহরে ডাক দেন, আল্লাহ মায়া করে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা
গুনাহ করিয়াছি রব্বানা, কত গুনাহ করিয়াছি রব্বানা, কত গুনাহ করিয়াছি রব্বানা, মাফ করে দাও মাবুদ আল্লাহ, সব গুনাহ মাফ করে দাও মাবুদ আল্লাহ, সব গুনার বোঝা মাথায় লয়া কাঁদতেছি, গুনার বোঝা মাথায় লয়া কাঁদতেছি, মাফ করে দেন মাবুদ আল্লাহ, মাফ করে দেন মাবুদ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গা, আল্লাহ যুবক ভাইয়ের একটু কাঁদো, আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গা, আল্লাহ এখন যদি মরিয়া যায় শরীর থেকে কাপড় গুলা খুলবে, উঠানে খানি পানিতে চাদর একটা দিয়ে ডাকনি দিয়ে রাখবে, সকালবেলা হইলে গরম পানি গোসল দিবে, দোকান থেকে 7-3টে কাপড় কিনিয়া লাশটাকে ফেরত করে ফেলবে, জানাজা পড়াইয়া একাই কি মাটির কবর শোয়াইয়া দিবে। আল্লাহ কবরে ডাক দেওয়ার আগে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাহমুদ ও মাহমুদ, অনেকের মা নাই, মা মা মা, অনেকের মা নাই। এখন মুনাজাত দিলে হরিধরপুর গ্রামে এই যুব সমাজের বাইরা মুনাজাত দিয়া মাহফিল শেষ করে অনেকে ঘরে যাবে, মা যদি ঘরে থাকে যদি দরজায় ডাক দেয় মা, মা পাগলের মতো দরজাটা খুলিয়া দিবে, সন্তানকে জড়াইয়া ধরবে। যাদের মা কবরে তাদের মুখে মা শব্দ আসবে না। আল্লাহ আল্লাহ, আমাদের যাদের মা নাই, মা নাই, আমাদের মায়ের কবরগুলি তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমাদের যাদের আব্বা নাই তাদের কবরকে জান্নাত বানাইয়া দাও। যাদের দাদা দাদি নাই, নানা নানি নাই, তাদের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গ্রামের অনেক ভাইয়েরা লন্ডনে, অনেক মা বোনেরা লন্ডনে, আমেরিকায়, আরবে, বিভিন্ন রাষ্ট্রে প্রত্যেকের আমলের সওয়াব পৌঁছে দাও। আল্লাহ হরিধরপুরের এই যুব সমাজের ভাইয়েরা আল্লাহ কত টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ অর্থ দিয়ে কত কষ্ট করে আমার যুবক ছেলেরা অনেক কষ্ট করে এই মাহফিল করেছে। আল্লাহ তাদেরকে নবীর কদমে সবদ্ধ করলাম, তাদের সিনাগুলো তুমি মদিনার আয়না বানাইয়া দাও। আল্লাহ যারা লেখাপড়া করে তাদেরকে সুশিক্ষিত বানিয়ে দাও, মা বাবার দুঃখ বোঝার তৌফিক দিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার ভাই আল্লাহ আগের এমপি সাহেব জনাব মেহমান তিনি এসেছেন, তিনি 5,000 টাকা দিবেন বলে ওয়াদা করেছেন, আর অনেকে 500-100 করে 10-20-50 করে যে যদ্দুর দিয়েছে সকলের দানকে তুমি কবুল করে তার 10 গুণ দান তুমি তোমার বান্দাদের আমল নামায় দান করে দাও। মাবুদ
এই হরিদুরপুর গ্রাম থেকে, এই যুব সমাজের পক্ষ থেকে এই মাহফিলের সওয়াব জিন্দা নবী হায়াতুন নবী রওজায়ে সোনার মদিনায় তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, ওয়াল্লাম থেকে আমার আদরের মঞ্জুর মিয়া ইয়া আল্লাহ এসেছেন, আহলুস সুন্নাহ ইসলামী ফাউন্ডেশনের জন্য দোয়া চেয়েছেন। শহীদ মুস্তাক সহ আফরোজ চৌধুরী সহ সুন্দর আলী সহ তারিস মিয়া সহ আল্লাহ শাহাবুদ্দিন সহ আল্লাহ অনেকের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ খাস নাম ইসলামউদ্দিনের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ সকলের হায়াতে তুমি বরকত দান করে দাও, মজলুমিয়া ছেলে মেয়েদের হায়াতে বরকত দিয়ে দাও। এই গ্রামে যত ছেলে মেয়ে আছে প্রত্যেককে তুমি নেককার আবেদা বানাইয়া দাও। আল্লাহ তোমার কাছে শেষ ফরিয়াদ করি, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। আল্লাহ গো, যদি মৃত্যু দাও ওই মাসটি তুমি রমজানের মাস রাখিও। যদি মৃত্যু দাও আল্লাহ, যদি মৃত্যু দাও সবে কদর, সবে বরাত, সবে মেরাজে মৃত্যু দিও। জুমার দিনে আমাদের মৃত্যু দিও, নামাজের সেজদায় আমাদের মৃত্যু দিও। আল্লাহ রমজানের রোজা মুখে রাখি আমাদের মৃত্যু দিও। ইয়া আল্লাহ, কিতাবে দেখি মরণের কষ্ট বড় কষ্ট। আজরাইলকে দেখে অনেকের রগগুলা ঠাস ঠাস করে চলে যাবে, ঠাস ঠাস করে খুলে যাবে। আল্লাহ, মৌতের একটি সেকেন্ড আগে হলো মদিনার নবীকে আমাদের সামনে রাখিয়ে দিল। মদিনার নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী কে আমাদের সামনে রেখে আমাদের জবানে পড়াই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিহি ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।